Please welcome Amit from Monteshwar, Bardhaman. আয় 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 হাসবি যদি এই মিরাক্কেলে, আয় 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 হাসবি যদি এই মিরাক্কেলে, ভোলা ও ভোলা মন, বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি বসবে রাত 9:30 জি বাংলা খুলে, আয় 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 হাসবি যদি এই মিরাক্কেলে, আয় 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 হাসবি যদি এই মিরাক্কেলে। আমি পুরনো দাস, বাউল টাউল গাই আর কি। আসলে আজকাল সব বড় বড় শিল্পীদের মানে ওই গানদাস আর গানদাসীদের হঠাৎ করে পুরনো দিনের গান করবার কীরকম যেন একটা শখ হয়ে গেছে। তো কয়েকজন শিল্পী আমার কাছে এসেছেন একটু গানের তালিম নিতে, পুরনো দিনের গান বাজনা করবে। তো আমি বললাম না দেবার কি আছে। তো সেদিনে প্রতিষ্ঠিত একজন শিল্পীকে একখানি গান দিলাম। মনে মন্দির, মনে মসজিদ, মনে তীর্থস্থান, মনে মন্দির, মনে মসজিদ, মনে তীর্থস্থান। এইবার সেই শিল্পী কেমন করে গানের পিণ্ডি চটকে দিল দেখুন। হে হে হো হো লা 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 লা, মন মন্দির, মন মসজিদ, মন মন্দির, মন মসজিদ, মনে তীর্থস্থান। আমি বললাম থাম বাবা থাম। আর তীর্থস্থান তীর্থস্থান করতে গিয়ে তীর্থের অস্থানে লেগে গেলে পরে রয়্যালটি টাকাটাও ট্রিটমেন্ট খরচা উঠবে। এরপরে এলেন একজন গান দাসী, এসে বললেন আমাকে একটা গান দেবেন। আমি বললাম না দেবার কি আছে। আমি গান দিলাম। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এইবার গান দাসী সেই গানটার কেমন পিণ্ডি চটকে দিল দেখুন। এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে। থাম বাবা থাম। আর চাঁদটাকে নিয়ে এমন ঠেলাঠেলি করতে যাস না, যেটুকু জল আছে উপচে সব পৃথিবীতে চলে আসবে। এরপর মুম্বাই মার্কা একজন স্বনামধন্য শিল্পী এলেন, এসে আমার কাছে বললেন এটা গান হবে। হ্যাঁ গান, গান তো মুম্বাইয়ের সন্ত্রাসবাদীদের কাছে পাওয়া যাবে বাবা, ওখানে কিনে নাও গা, এখানে কিছু পাওয়া যায় না। না আমি সে কথা বলছি না, আমি বলছি আমি একটু গান গাইবো আর কি। ও গান গাইবে, তা গাও কেন। আমি একটা গান দিলাম। আমি মরেছি ঘুরে সেই দোকানের সহজ ঠিকানা, আমি মরেছি ঘুরে সেই দোকানের সহজ ঠিকানা। শিল্পী কেমন করে গাইলো দেখুন। আমি মরেছি ঘুরে সেই দোকানের সহজ ঠিকানা, ও সহজ ঠিকানা। তারপরে কলকাতার একজন কচি পাতা মার্কা শিল্পী, আমি একখানি গান দিলাম। গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। এবার শিল্পী কেমন করে গাইলো দেখুন। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, হে গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, হে গুরু না ভজি মই সন্ধ্যা সকালে। আমার হচ্ছে না বাবা, শিল্পী বাবু আমার মুড এসে গেছে, এখন ছেড়ে দিন। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, গুরু না ভজি মই সন্ধ্যা সকালে। এই গুরু যদি খাওয়া যেত তবে বড় ভালো হতো, গুরুর সংখ্যা যেত, তাই গুনবো না, তাই গুনবো না, তাই আর গুনতে হবে না। তুই যা পারফরমেন্স করছিস, পচা টমাটো পড়লে গুনে শেষ করতে পারবি না।
ল্যাপটপটা বসিয়েছি বলে যেভাবে তুমি নিজের জোকসের পর্যালোচনা শুনতে চেয়েছো, তোমায় বলি প্রত্যেকটা জোক তোমার দুগালের দাড়ি ছুঁয়ে বেরিয়েছে, যে কারণে জোকের মধ্যে একটা এক্সট্রা খসখসানি ভাব লক্ষ্য করা গেছে। আমরা ডলবি নয়েজ রিডাকশন সিস্টেম দিয়ে সেই জোকের খসখসানি দূর করার চেষ্টা করব, কিন্তু করতে গিয়ে খরচের যা বহর দেখব তাতে অটোমেটিক্যালি আমার গলা চেঞ্জ হয়ে গিয়ে বলবো, বাবা তুমি কি করলে। রনিদা, আপনি খুব ট্যালেন্টেড, মানে সেটাকে সঠিক জায়গায় এক্সপ্লয়েট করুন। থ্যাংক ইউ। আপনার পরিশ্রমকে কিন্তু আমরা সবসময় শ্রদ্ধা করি, সেটা কিন্তু আসল ব্যাপার। শ্রীলেখা, একটা গান কে কিভাবে গাইলো সেটা দেখে খুব একটা হাসির উদ্রেক হলো না সেইভাবে। আশা করছি নিশ্চয়ই আপনাকে দেখব পরবর্তী এপিসোডে, এটা একটু মাথায় রাখবেন। রুদ্র, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার থেকে প্রায় 30-40 বছর বয়স্ক একজন সিনিয়র অ্যাক্টর রয়েছেন, যার প্রচুর পড়াশোনা, শিক্ষা দীক্ষা। উনি এখন নেই, বিদেশে গেছেন ডাক্তারি পড়তে। ওনার নাম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তো পরমব্রত চট্টোপাধ্যায় আপনার চেনেন, প্রখ্যাত লেখকও বটে। তো পরমব্রত চট্টোপাধ্যায়ের মাস্তুতো ভাই হন পরমব্রত চট্টোপাধ্যায়। তো তার একটা শুটিং চলছে, তিনি পরিচালনা করছেন। তার মাঝখানে যেটা হয়, আমাদের শুটিংয়ের মাঝখানে আমি বোর হয়ে গেছিলাম, হয়ে গিয়ে কী করা যায়। তো সেখানে একটা গান তৈরি হয়েছিল, গানটা ইউনিটের সকলে হঠাৎ করে গাইতে শুরু করলো। আমি বোর হয়ে করছিলাম ওটা। ও যাব চাঁদ নে কুছ কাহা, তখন রাতে নে কুছ তো শুনারি। ও যাব চাঁদ নে কুছ কাহা, जब चांद ने कुछ कहा तब निश्चय रात ने कुछ सुना। खबर प्यारे कर ओ যখন চাঁদ নে কুছ কাহা তখন নিশ্চয়ই রাত নে কুছ তো শোনা রে। এটা বোর হয়ে করা ছিল, তারপর হোল ইউনিট গেয়েছি। এটা করার পর মনে হয়েছিল যে বোধহয় এটা কোনো একটা জায়গায় পদ্ধতি হতে পারে। ওখানে পরে এখানে এসে গাইলাম। আমার যেটা মনে হয় যে এমন একটা কিছু থাকা দরকার যেটা অপরজন নকল করে আরেকজনের মন ভরাবে। মন ভরানোর দায়িত্বটা সাংঘাতিক ভারী, এবং সেই গুণটা আপনার সম্পূর্ণ রয়েছে বলে এনাদের কাছ থেকে পাওয়া বিশ্বাস, সকলের কাছ থেকে পাওয়া বিশ্বাসে বলছি যে গানগুলো ছিল সেগুলোকে ভয়ানক ভালোভাবে হ্যান্ডেল করা যায়। আর একটু বোধহয় বদমাইশিটা করতে হবে। আপনি বড্ড বেশি ভালো মানুষ মশাই, আর কিছু না। থ্যাংক ইউ। চান বদমাইশি করতে চান এক্ষুনি? বলুন হ্যাঁ, শুধু বলুন হ্যাঁ। সিনটা হচ্ছে, আমি কাঁখে কলসি নিয়ে জল ভরে, মন ভরানো নয়, জল ভরে আমি আমার স্বামী চিকু ঘাটের ওপারে বসে, কিন্তু শ্বাস প্রশ্বাস নেই, ইজ ইকুয়াল টু ঘাটের মরা। ওখানে বসে আছে, আমি কাকে কলসি নিয়ে ওর দিকে ঠুমুক ঠামাক ঠাক ঠাক ঠামাক ঠুং এই তালে হেঁটে যাচ্ছি। আপনি আমায় পেছন থেকে টেনে ধরবেন আর তারপর হেসে বলবেন, হোয়ার ইউ গোয়িং বেবি। ঠিক আছে? এই ডায়লগটা আপনার যতটা ক্রূঢ়ভাবে করা যায়, যতটা হিংস্রভাবে করা যায়, আপনি আমাকে যা খুশি করুন, শুধু এই ডায়লগটা আপনাকে বলতে হবে, হোয়ার ইউ গোয়িং বেবি। ঠিক আছে? ঠিক আছে? Where are you going, baby? এইবার আপনার এই ভালো মানুষই আপনি ফাইনালি ত্যাগ করতে পেরেছেন। দেখুন, আপনি অলরেডি এখনো দাঁত কিরমির কিরমির করছেন। আপনি মুডে এসে গেছেন, মুডে। জান, ইউ আর সো ডেঞ্জারাস। যাও।